পবিত্র কোরআন কারিমের মধ্যে এমন দুইটি আয়াতে কারিমা রয়েছে, ওই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করে যদি আপনি ঘুমিয়ে যান কিংবা সেই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত শুনে আপনি ঘুমিয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সব দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে রাতের অনিষ্ট থেকে, খারাপ স্বপ্ন থেকে, ভয়ঙ্কর স্বপ্ন থেকে, স্বপ্নদোষ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করব, এই দুইটি আয়াতে কারিমাকে নূর বলা হয়। নূর, এই দুইটি আয়াতে কারিমাকে নূর বলা হয় হাদিসের ভাষায়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এমন সময় হঠাৎ আসমান থেকে একটা আওয়াজ আসলো। এরপরে এক ব্যক্তি বলল, আপনি এখন যে আওয়াজটি পেয়েছেন এটা কিসের আওয়াজ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি জানি না, আল্লাহ এবং তার আল্লাহই ভালো জানেন। তখন সে ফেরেশতা জানালেন যে এই মুহূর্তে আকাশের একটি দরজা খোলা হয়েছে, সেই দরজা খোলার শব্দ আপনি শুনতে পেয়েছেন এবং এই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা আগমন করেছেন যিনি কখনো এই দরজা দিয়ে আগমন করেন না, এটাই তার প্রথম এই পৃথিবীতে আগমন। তখন সে ফেরেশতা বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনাকে দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটি নূর হলো সূরা ফাতিহা, আর একটি নূর হলো আমি আপনাদের সম্মুখে যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, সেই দুইটা আয়াতে কারিমার নূর। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীজি জানাই দিলেন ফেরেশতাদের মাধ্যমে যে আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা পড়ব এটাকে নূর বলা হয়। সুতরাং বুঝতে পারছেন এটা কত দামি আয়াত, কত ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াত পড়লে আপনার মনের আশা পূরণ হবে। আপনি যে নিয়ত করে আয়াতগুলো পড়বেন, শুনবেন, আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত কবুল করবেন বলে আমি আশাবাদী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য শেফা রয়েছে ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত এবং অনুগ্রহ রয়েছে। সুতরাং আপনি যখন কোরআন শুনবেন আর আপনার উপরে যখন অনুগ্রহ করা হবে, রহম করা হবে, তখন আল্লাহ তাআলা আপনার আশা ভরসা এগুলো পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে শোনেন যে এই কোরআন শোনার বদৌলতে আল্লাহ তাআলা অবশ্যই আমার আশা পূরণ করবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা সেই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত শুনে আসি। ওই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত শুনলেই আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ নামাজের সমান সব দান করবেন। সে দুইটি আয়াত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাইন মিন আখির সূরাতুল বাকারা কাফাতাহু। যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, এই দুইটি আয়াত তার তাহাজ্জুদ নামাজ সব পাওয়ার জন্য যথেষ্ট হবে, রাতের ভয়ঙ্কর স্বপ্ন থেকে মুক্তির জন্য যথেষ্ট হবে এবং রাতে স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দুইটি আয়াতে কারিমা হলো সূরা বাকারার শেষ দুইটি আয়াত। এবার আমরা শেষ দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করব আর আপনি শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবাদের থেকে কোরআন তেলাওয়াত কিন্তু শুনতেন। আমরাও নবীর সেই সুন্নত হিসাবে এখন কোরআন তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
এই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনলেন। এখন আপনি যে নিয়ত করে শুনছেন আল্লাহ পাকের কাছে সেটা মনে মনে বলেন যে আল্লাহ আপনি আমার এই মনের এই আশা কবুল করেন, আল্লাহ আপনি আমার এই বিপদ দূর করেন, আল্লাহ আপনি আমার কর্মের ব্যবস্থা করিয়ে দেন, আল্লাহ আপনি আমার পেরেশানি দূর করিয়ে দেন, আল্লাহ আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়ে দেন, আল্লাহ আপনি আমার ছেলে বা মেয়ের বিবাহের ব্যবস্থা করিয়ে দেন, আল্লাহ আমি বিদেশে যাব, ভিসা জটিলতা চলছে সেটাকে দূর করে দেন। আপনার যেটা দরকার আল্লাহ পাকের কাছে সেটা চাইবেন, বলবেন। তবে হালাল জিনিস চাইবেন, অবৈধ জিনিস আল্লাহ পাকের কাছে চাইবেন না, তাহলে কিন্তু পাবেন না, বরং আরও বিপদ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমাদের আশা কবুল করুন এবং আমাদের জীবনকে আল্লাহ তাআলা সহজ করেন। সবাই বলুন আমিন। প্রিয় ভাই এবং বোনেরা, যদি আপনারা কোরআন শিখতে চান, কায়দা থেকে শুরু করে কোরআনের অনুবাদ সহ কোরআনের গ্রামার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কোরআন শিখাতে পারবো। যারা মহিলারা যদি শিখতে চান তাহলে আমার আহলি আছে, তিনি আপনাদেরকে কোরআন শেখাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যদি মেয়ে বাচ্চা থাকে তাদেরকেও আমার আহলিয়া শেখাবেন ইনশাআল্লাহ। তো যারা আগ্রহী অনলাইনের মাধ্যমে কোরআন শিখতে চান, এখন বাইরে মহিলাদের বের হওয়াটাও অনেক রিস্ক হয়ে গেছে। যদি আপনার মেয়ের নিরাপত্তার জন্য অনলাইনের মাধ্যমে কোরআন শেখাতে চান তাহলে শিখাতে পারবেন। যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।